ভাসমান জেটিতে বাউল শিল্পীদের গানের মধ্যে দিয়ে রাজ্যে অষ্টমবার দুয়ারে সরকারের প্রকল্প শুরু হয় রায়মঙ্গল গৌরেশ্বর সাহেবখালী নদীর এই মোহনায়। প্রকল্পের কাগজপত্র খতিয়ে দেখলেন স্বয়ং উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী, বসিরহাট মহকুমার শাসক আশিস কুমার, হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি। হিঙ্গলগঞ্জ ব্লকের লেবুখালী ও দুলদুলি মাঝে ফেরিঘাটে দুয়ারের সরকার প্রকল্প আজ থেকে শুরু হলো। সুন্দরবনের প্রান্তিক মানুষেরা সরাসরি জেলাশাসক বিডিও সরাসরি প্রতিনিধিদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা এবং তার পাশাপাশি অসুবিধার কথা জানালেন। উপভোক্তাদের কথা শুনে বিভিন্ন প্রকল্পের নথিপত্র তুলে দিলেন প্রান্তিক মানুষের হাতে। জেলাশাসক ওনার হাত থেকে সরকারি প্রকল্পের প্রধান পত্র পেয়ে রীতিমতো খুশি গ্রামের মানুষ। পাশাপাশি এদেরকে বিভিন্ন প্রকল্পে স্বাস্থ্যসাথী কার্ড, লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী সহ 37টি সরকারি প্রকল্পের সংশয়পত্র হাতে পেয়ে খুশি প্রান্তিক মানুষেরা। এছাড়াও মৎস্যজীবিকা থেকে শুরু করে যে সকল ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন পরিযায়ী শ্রমিক, তারাও বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে এদিন হাজির হয়েছিলেন দুয়ারে সরকার প্রকল্পে। সুন্দরবন থেকে প্রতিনিধি হরিশঙ্কর। প্রত্যেকটা জায়গায় হবে। আমরা আজকে হিঙ্গলগঞ্জ ব্লকে এলাম। এখানে দুলদুলি ঘাটে ব্লক প্রশাসন, গ্রাম পঞ্চায়েত তরফ থেকে তারা আয়োজন করেছেন। সমস্ত রকম পরিষেবা পাওয়া যাচ্ছে। আমরা দেখলাম যে অনেক লোক এখানে আবেদন করেছে, আর অনেক লোক যারা আগে আবেদন করেছিল তারা আজকে পরিষেবাও পেয়েছে। আমরা চাইছি যে এইরকম সমস্ত জায়গায় প্রত্যন্ত এলাকায় আমরা ক্যাম্প আয়োজন করতে পারি, যাদের যেরকম পরিষেবা প্রয়োজন আছে তারা সবাই যাতে নিতে পারে। একটা অভিনব উদ্যোগ এই সেন্সে বলবো যে এই জায়গাটার মানুষগুলো অনেক সময় হয়তো ব্লকে পৌঁছাতে পারে না, হ্যাঁ, বিডিও অফিসে না পৌঁছাতে পারার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। তাদের জন্য এই একটা প্রোগ্রাম করা হয়েছে, অনুষ্ঠান করা হয়েছে। এটা আছে হিঙ্গলগঞ্জ ব্লকের একটা প্রত্যন্ত দুলদুলি গ্রাম পঞ্চায়েত, হ্যাঁ, এখানে করা হয়েছে যাতে সাধারণ এখানকার আদিবাসীরা, মানে এখানকার অধিবাসী যারা বসবাস করেন যারা, তারা যেন এই অ্যাক্সেস করতে পারে। এই ফেরিঘাট ভেসালে এখানে আমি অনেকগুলো সমস্যা নিয়ে এসেছি, যেমন বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার। এখানে হাজার হাজার জনসংখ্যা উপস্থিত হয়েছে তাদের সমস্যা নিয়ে। তার জন্যে এখানে আমার আশা। এবার এখানে অভিনব এই অনুষ্ঠানটা খুবই সুন্দর চলছে, যেহেতু এখানে নৌকার মাঝখানে করে নদীতে করে বসেছে, অনেক মানুষের সুবিধা হয়েছে। সুবিধার্থে এখানে একটা আমাদের দুয়ারে সরকার বসেছে, তাদের জন্যে আমাদের এই প্রচেষ্টাটা অনেক সুন্দর লাগছে এবং অনেক ভালো লাগছে। আমার নাম বিচিত্রা পাত্র। দিয়েছিলাম, লেবুখালী ওখানটা বসেছিল তখন দিয়েছিলাম। তারপর কি হলো সেখানে? তা হয়নি। কেন হয়নি তা কি করে বুঝবো আমরা? এখন দিলেন, কি বললো সাহেব? তারা বলছে আমরা চেক করে দেখছি। কোথায় বাড়ি আপনার? এই দুলদুলি। কি নাম? জ্যোৎস্না মণ্ডল। হ্যাঁ, হয়নি। তারপরে আবার এই কাগজপত্র করে নিয়ে এখানে আসি। কোথায় জমা করবি? এই যে এই লঞ্চ ঘাটে, জেটি ঘাটে না কি বলে। কি বললো আধিকারিকরা? আধিকারিক বলো ঠিক আছে। কি নাম আপনার? মিঠা নেব বলে কাগজ জমা দিতে এলাম। কাগজ জমা নিয়েছে, আমার তো বয়স হয়ে গেছে, অনেক দূরে যেতে পারিনি, আমাদের কাছে এসেছে, কাগজ জমা দিয়েছি। আপনাদের খুব ধন্যবাদ। কিসের কাগজ দিলেন আপনি?